একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা জানেন শিশুদের প্রায় সময়ই ঠান্ডা লেগে যায়, আর ঠান্ডা লাগার এই যে যন্ত্রণা খুবই কষ্টদায়ক। এটা সন্তান এবং পরিবারের অন্য সদস্যদের জন্য। আমার বাচ্চার বয়স 20 মাস বয়স, ওর একটি ঠান্ডার সমস্যা আছে, প্রায় সময়ই ঠান্ডা লেগে যায়। কিন্তু বিশ্বাস করুন আর না করুন, এখন পর্যন্ত আমি ডাক্তারের কাছে দৌড়াইনি। মানে দৌড়ানোর মতো অবস্থা তৈরি হলেও সেটিকে ঘরোয়া পদ্ধতিতে আমি সেটি উপশম করেছি। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ঠান্ডা কমাবেন বাচ্চাদের, সেটি নিয়েই আজকের কথা। আপনাদেরকে উদাহরণ দিয়ে বলছি, গতকাল আমার সন্তান ঠান্ডায় খুবই কাতো হয়ে পড়েছে। রাত 12টার পর থেকে ও আর নিঃশ্বাস নিতে পারছিল না, একেবারে বুকে দুধও টানতে পারছিল না। আমি খুব হাঁপিয়ে যাই এবং ভেঙে পড়ি না, তবে আমি জানি কি কি পদ্ধতিতে এই ঠান্ডা কমানো যাবে, কারণ গত 20 মাস আমি তো সেভাবেই করেছি। যাই হোক, আমি যেটি করেছি, প্রথমত ওর যে সরিষা তেল, খাঁটি সরিষা তেল, সেটি আমাদের পেজে পাওয়া যায়। সেই খাঁটি সরিষা তেল আমি একটু একটু করে নিয়ে গলায়, কানে, পায়ের তালুতে, হাতের তালুতে, পিঠে, বুকে, নাকে মেখে দিয়েছি। অল্প অল্প করে, একেবারে অল্প অল্প করে মেখে দিয়েছি হাত দিয়ে দিয়ে। তারপরে আমি চেষ্টা করেছি নাকের ভেতরে কোনো না কোনো ভাবে একটু তেল প্রবেশ করানোর জন্য। একটু হাতের ইয়াতে তেল নিয়ে সেটা ড্রপের মতো করে দিয়ে দেওয়ার চেষ্টা করে, তো নাকটা খুলে যায়, ও যাতে সুন্দর করে হাঁচি দেয় এবং শ্বাস নিতে পারে। এটি হলো প্রথম পদ্ধতি। এরপরে আমি যেটি করেছি, এগুলো সব রাতেই করেছি এবং এগুলো প্রতিনিয়তই করি আমরা ছোটবেলায় কিন্তু এভাবেই বড় হয়েছি। এখন আমরা কি করি, অল্পতেই ডাক্তারের কাছে দৌড়ে যাই, অনেক ধরনের জটিলতা তৈরি হয় এবং একবার যদি ওষুধ অভ্যস্ততা হয়ে যায়, পরবর্তীতে সেই ওষুধের অভ্যস্ততা থেকে কিন্তু সন্তানদেরকে বের করা কষ্ট হয়। এটা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়, তেমনি শারীরিকভাবেও শরীরে প্রভাব পড়ে সন্তানের উপর। এরপরে যেটি করেছি, আদা, লং, গোলমরিচ, এরপরে তেজপাতা এবং যষ্টি মধু, এটা দিয়ে একটা মিক্স পানি গরম করেছি। পানিটা একটু তাল মিছরি দিয়েছি। পানিটা ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে ছেঁকে একেবারে কুসুম কুসুম গরম করে চামচ দিয়ে অনেকটুকু পানি খাইয়েছি। এরপরে দেখেছি ও হাঁচি দিয়েছে এবং তখনও নাকটা বন্ধ, তখন অনেক কষ্ট হচ্ছে ওর কষ্ট হচ্ছে। রাত কিন্তু 3টা-4টা বেজে যাচ্ছে। এরপর আজান পড়েছে। এরপর আমি কি করেছি, এরপর আমি উঠে গিয়ে আবারও একটু, আপনার এটা যারা গ্রামে বড় হয়েছেন এবং যারা গ্রামের পরিবেশের সঙ্গে এখনো সম্পৃক্ত, তারা এটা জানেন। আমি কি করেছি, পেঁয়াজ কুচি করে সরিষা তেলে দিয়ে সেটা পুড়ে নিয়েছি। চুলাতে দিয়ে, একটা চামচে চুলাতে দিয়ে পেঁয়াজ কুচি করে, এটা কিন্তু একেবারে ম্যাজিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। আপনি এটা অবিশ্বাস্য কাজ করে। একবার আপনার, শুধু এটা বাচ্চাদের ক্ষেত্রেই এমন নয়, বড়রাও এইভাবে কিন্তু ঠান্ডা কমাতে পারেন। যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে এটি বেশি হয় এবং বাচ্চাদের ক্ষেত্রে ঘাবড়িয়ে যেতে হয়, তাই আমি বাচ্চাদের বিষয়টা নিয়েই কথা বলছি। এরপরে সেই তেল এবং পেঁয়াজ এনে একেবারে গরম থাকা অবস্থায় হাত দিয়ে মেখে মেখে ওর সেই একই পদ্ধতিতে সুন্দর করে আমি নাকে, মুখে, কানে, হাতে, পায়ে, বুকে, পিঠে মালিশ করে দিয়েছি। একটু একটু হালকা হালকা করে মালিশ করে দিয়েছি 10 মিনিটের ভেতরে। 10 মিনিটও লাগেনি, 8 থেকে 10 মিনিটের ভেতরে ও হাঁচি দিয়েছে, ওর নাক খুলেছে, ও হাসছে। তখন আমি লাইট জ্বালিয়ে ওর হাসি মুখ দেখছি। ও তখন উঠে গিয়েছে, পুরো ফ্রেশ, একবার ফ্রেশ, হাসছে, খেলছে এবং বোঝাচ্ছে যে আমি এখন ভালো আছি। এই যে বিষয়গুলো আপনি, হ্যাঁ, অবশ্যই ডাক্তারের কাছে আপনার যেতে হবে, অবশ্যই আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন, কিন্তু প্রাথমিক চিকিৎসা, প্রাথমিক পর্যায়ে আপনি ডাক্তারের কাছে দৌড়াবেন কি দৌড়াবেন না, সে সিদ্ধান্তটা নেওয়ার দায়ও কিন্তু আপনার রয়েছে, আপনার পরিবারে রয়েছে। বাচ্চার এরকম রাত
1টা 2টো 4টার সময় এরকম ঠান্ডায় ভুগলে আপনি কি করবেন, সেই মুহূর্তে আপনার কি করণীয়, এগুলো আপনারই ঠিক করে ফেলতে হবে। তাহলে কি কি করবেন, আপনি একটা গরম পানি তৈরি করবেন, ঘরে যা আছে তাই দিয়ে, যদি তুলসী পাতা থাকে তাহলে তো আরো সুন্দর। এরপরে আপনি পেঁয়াজ তেল পুড়ে এরকম দিবেন। অনেকেই মনে করেন বাচ্চাকে সরিষা তেল একদম ধরাই যাবে না, ছোঁয়াই যাবে না, এই বিষয়টি আমি আসলে বিশ্বাসই করি না। আপনারা করতে পারেন, তবে ত্বকের বিষয় তো ভিন্ন, একের জন্য ত্বক এক এক রকম। তবে আপনি আপনার বাচ্চার ত্বকে তো প্রথমে দিয়ে দেখতে পারেন যে আসলে সেটা ওর গায়ে সেটা ম্যাচ করছে কিনা। আমি আমার বাচ্চার ক্ষেত্রে কিন্তু গায়ে মাখি না সরিষা তেল, কিন্তু এরকম ঠান্ডা লাগলে কিংবা অনেক আবহাওয়া ঠান্ডা থাকলে তখন আমি সরিষা তেলের উপর নির্ভর করি। তাহলে আমরা কি কি করব, প্রথমে ঠান্ডা লেগে গেলে এবং সেই ঠান্ডাটা ঘরেই সারিয়ে তোলার চেষ্টা করার জন্য আমরা কি করব, আমরা হলো প্রপার যত্ন নেব পারিবারিকভাবে। যথেষ্ট গরম পানি খাওয়াবো, যতবার পানি খাওয়াবো গরম পানি খাওয়াবো। সেই গরম পানিতে আদা দেব, লং দেব, তেজপাতা দেব, সম্ভব হলে অবশ্যই তুলসী পাতা দেব। সেটা দিনের মধ্যে 4-5 বার খাওয়াবো। আর যদি নাক বন্ধ থাকে তাহলে সরিষা তেল এবং পেঁয়াজ সেটা পুড়িয়ে নাকে দেওয়ার চেষ্টা করব। হাত পা তালুতে মালিশ করব, বুক এবং পিঠে মালিশ করব। এই বিষয়গুলো যদি আমরা আমাদের শিশুদেরকে মানে এভাবে যদি অভ্যস্ত করতে পারি, এতে কি কি হয়, এতে আমাদের আর্থিকভাবে আমরা কিছুটা মানে আর্থিক ক্ষতি বলা চলে, অনেক ধরনের টাকা পয়সা অনেক ক্ষতি থেকেও আমরা বাঁচতে পারি, কিছু টাকাও বাঁচতে পারে। আবার একই সঙ্গে আমার বাচ্চাটাও কিন্তু নিয়ে অত অনিরাপদে ভুগতে হয় না। তাহলে এই ছোট ছোট বিষয়গুলো আমরা আমাদের জীবনের ক্ষেত্রে বলুন তো করা যায় কিনা। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আপনারা এই ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।